খুশি, ঈদ মানে আনন্দ। কিন্তু ঈদের এই যে খুশি, ঈদের এই যে আনন্দ, সেটি কিন্তু সব মানুষের জীবনে পৌঁছায় না। এই যে পথশিশুরা রয়েছে, এই পথশিশুদের জীবনে ঈদের কিন্তু নতুন কোনো নাম নেই, ঈদের কিন্তু নতুন কোনো আহ, পরিচিতি নেই। ঈদ কিন্তু তাদের জীবনে একইভাবেই চলে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সাথে এই যে পথশিশুটি রয়েছে, যে কিন্তু হাওয়াই মিঠাই, আমাদের বাংলার যে ঐতিহ্য হাওয়াই মিঠাই, সেই হাওয়াই মিঠাই কিন্তু বিক্রি করতে এসেছে। এবং আমরা তার কাছ থেকে আসলে জেনে নেব যে তার কাছে ঈদ মানে ঠিক আসলে কি। তোমার নাম কি? মোহাম্মদ আলী। তোমার বাড়ি কোথায়? বাড়ি আমার কাটাখালী। কি করো এমনি বাড়িতে? আমি এই মাল বেচি। তোমার বাড়িতে কে কে আছে? আম্মু আছে, আব্বা নেই, আব্বা মারা গেছে। তোমার এই যে বেতন, তুমি কি বেতনে চাকরি করো? হ্যাঁ। এই বেতন কি ঠিকঠাক দেয় তোমাকে? ঠিক আছে। আচ্ছা, তো ঈদের সময় কি কি কেনাকাটা করলে, কি কি কিনলে? দেবে মাজন দেবে না যা। এমনি তুমি নিজে কোনো কিছু কেনাকাটা করো না? না। আচ্ছা, তোমার আম্মাকে কি কিনে দিচ্ছে? আম্মা দিবানি কিনে। কেউ যদি তোমাকে মনে করো ঈদের কোনো গিফট কিনে দেয়, তাহলে তোমার কাছে কেমন লাগবে? ভালো লাগবে। এরকম কি গিফট কেউ কিনে দিচ্ছে এখনো? না। ঈদের সময়টা আসলে আসলে তোমার কাছে কি মনে হয়? ভালো। ঈদের আনন্দ করো? কাদের সাথে আনন্দ করো? কাদের সাথে করবো? ঈদের সময় কি করো তুমি মূলত? মাল বেচে বেড়ায়। ঈদের সময়, ঈদের দিনও কি এই পেটে বিক্রি করতে হয়? ঈদের সময় কোথায় কোথায় বিক্রি করতে হয়, কিভাবে বিক্রি করো একটু বলো তো আমাকে। মাহাজনকে ওই ঈদের সময় নামাজের নিবে বিক্রি করতে হয়। তাই মাহাজনরা কি ঈদের সময় ছুটি দেয় না? না। ঈদের দিনেও তোমার এই ডেটে বিক্রি করতে হয়? এটা তোমার কাছে খারাপ লাগে না, কষ্ট লাগে না? লাগে, খারাপ লাগে। কেউ আমার সাহায্য করে যাতে আমি এটা ভালো করতে পারি। দর্শক, যেটি দেখছিলেন, এই যে পথশিশুরা রয়েছে, তারা কিন্তু জীবিকা নির্বাহের তাগিদে কিন্তু প্রতিনিয়তই এভাবে কিন্তু তারা কাজ করে যাচ্ছে। তাদের কাছে ঈদের যে নির্দিষ্ট মানে, সেই ঈদের নির্দিষ্ট মানেই কিন্তু কাজ। প্রতিদিনের জীবনযাত্রার মতো, প্রতিদিনের জীবনের মতো তাদের জীবনটাও কিন্তু একইভাবে বয়ে চলে। অমিত পাল, মোহনা টেলিভিশন, বাগেরহাট।